Any relationship we would like. ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। কেউ বলছেন বাংলাদেশকে নিয়ে ঘুরিয়ে এক ধরনের হুমকি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে দুই দেশের সম্পর্ক নিয়ে এস জয়শঙ্করের বক্তব্য যে আলোড়ন তুলেছে তা স্পষ্ট। দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শেকড় ১৯৭১ সালে বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর। রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে দেয়া বক্তব্যে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন জয়শঙ্কর। তিনি আরও বলেছেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন ওঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শুধু তাই নয়, ভারত ঢাকাকে খুবই স্পষ্ট একটি ইঙ্গিত দিয়েছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। সেটি হলো ভারত দেখতে চায় এসব বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু হয়েছে। কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা বিদ্বেষী বার্তায় নয়াদিল্লি অসন্তুষ্ট বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জয়শঙ্কর। বক্তব্যে ভারতের জন্য খুব সমস্যাজনক দুটি বিষয় তুলে ধরেন জয়শঙ্কর। প্রথম বিষয় সম্পর্কে তার ভাষ্য, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েই চলেছে। অবশ্যই এটি এমন একটি বিষয় যা আমাদের চিন্তা ভাবনার ওপর প্রভাব ফেলে এবং এটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, যেটা আমরা হয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশের নিজস্ব রাজনীতি আছে, তবে দিন শেষে দুই দেশই প্রতিবেশী। সে কারণে বাংলাদেশকে মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের শেকড় ১৯৭১ সালে। বাংলাদেশ সম্পর্কে জয়শঙ্কর বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে নয়াদিল্লিকে অব্যাহতভাবে দোষারোপের পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দাবি করতে পারে না ঢাকা। ভারতের জন্য প্রতিকূল এমন বার্তা বা সংকেত অবশ্যই দেখতে চায় না নয়াদিল্লি। জোহরা চৌধুরী সেতু, ৭১।